এরপর মিসকের মেয়ে ছাগলটি পেয়ে তার বাসায় নিয়ে গেল। বাবা, তোমার আর গরু কেনা লাগবে না বাবা, আমারে পরি উপহার দিয়েছে বাবা এই ছাগলটারে, এটা দিয়েই আমরা এবছর কোরবানি দিব বাবা। আব্বু, কি মজা কি মজা কি মজা, আমরা এবছর কোরবানি দিব, কি মজা কি মজা কি মজা, আমার যে কত ভালো লাগেছে, কি মজা। এরপর কোরবানির দিন সকাল বেলায় বাঘ এবং নেকড়ের গরুটি মারা গেল এবং তারা কান্না করতেছিল সেই দুঃখে। মামা, তোমার গরুর কি অবস্থা? গরুটি মারা গেছে দেখি, তুমি কান্না করে না মামা। এই আমাদের একটি ছাগল উপহার দিয়েছে পরি, এটা দিয়েই আমরা সকলে কোরবানি দেব আনে মামা। এরপর সকলে একসাথে মিলে কোরবানি দিল, সবকিছু রান্না করে একসাথে দাওয়াত দিল সেই শিয়ালিনীর বাসায় এবং তারা সকলে সেই বাসায় বসে খাওয়া দাওয়া শেষ করলো। মিসকে, খাবারের আয়োজন তো ভালোই করছো মিসকে। মেয়েটি অনেকক্ষণ ধরে কান্না করতেছে, এবছরও কোরবানি দেওয়ার কথা বলতেছে, তুমি কিছু ব্যবস্থা করো, না হইলো কান্না করতে করতে শেষ হয়ে যাবে। গিন্নি, আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাইয়ে কয়টা টাকা উপার্জন করি, এই দ্বারা কোরবানি হবে না গিন্নি, এ দ্বারা তো আমি ছাগলও কিনতে পারবো না গিন্নি। এরপর একথা বলার পর শিয়ালটি গেল টেম্পু চালাতে। এরপর মিসকে সারাদিন টেম্পু চালাতে লাগলো এবং কিছু সামান্য কিছু ইনকাম হলো। বাবা, আমরা যে কোরবানির গরুটা কিনছি, আর তো আমাদের দেশের সবচেয়ে বড় গরু কিনছি আমরা। নেকড়ে, ঠিকই বলছো নেকড়ে, আমাদের গরুটি দেশের সব বড় গরু। এরপর নেকড়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে সেই শিয়ালের মেয়েটি দাঁড়িয়ে আছে। তুই এখানে দাঁড়িয়ে রইছো কেন? আমরা এবছর একটি দেশের সবচেয়ে বড় গরু কিনছি, তুই যাইস আমাকে গোস্ত আনিস, তোরে আমি গোস্ত দিব। নেকড়ের একথা শোনার পর মেয়েটির মন গেছে খারাপ হয়ে এবং তার বাবাও বলল যে এবছর সে কোরবানি দিতে পারবে না। গিন্নি, রাস্তাঘাটের অবস্থা খারাপ রে গিন্নি, কোনো ইনকাম নাই, গাড়িতে লোকজন পাওয়া যাচ্ছে না, এবছর কোরবানি দেওয়া যাবে না গিন্নি। কি বললে বাবা, এবছর তুমি কোরবানি দিতে পারবে না বাবা? আমি চাচ্ছিলাম এবছর কোরবানির গোশত খাবো। এবছর কোরবানির গোশত খাবো বলছি, কিন্তু আম্মু আম্মু ব্যবস্থা করতেছে না। বাবু, কান্না করে না বাবু, আমি তোর দুঃখ জানি। এই নে তোদের কোরবানির জন্য ছাগল, এই ছাগলটি দিয়ে তোরা কোরবানি করিস। বাবু, কান্না করে না বাবু, তোদের কোরবানির জন্য আমাকে দিয়েছে পরি উপহার, চলো তোমার বাসায় যাই। এরপর মিসকের মেয়ে ছাগলটি পেয়ে তার বাসায় নিয়ে গেল। বাবা, তোমার আর গরু কেনা লাগবে না বাবা, আমারে পরি উপহার দিয়েছে বাবা এই ছাগলটারে, এটা দিয়েই আমরা এবছর কোরবানি দিব বাবা। আব্বু, কি মজা কি মজা কি মজা,
আমরা এবছর কোরবানি দিমু। কি মজা, কি মজা, কি মজা, আমার যে কত ভালো লাগতেছে, কি মজা। এরপর কোরবানির দিন সকাল বেলায় বাঘ এবং নেকড়ের গরুটি মারা গেল এবং তারা কান্না করতেছিল সেই দুঃখে। মামা, তোমার গরুর কি অবস্থা? গরুটি মারা গেছে দেখি, তুমি কান্না করে না মামা। এই আমাদের একটি ছাগল উপহার দিয়েছে পরি, এটা দিয়েই আমরা সকলে কোরবানি দেব আনে মামা। এরপর সকলে একসাথে মিলে কোরবানি দিল, সবকিছু রান্না করে একসাথে দাওয়াত দিল সেই শিয়ালিনীর বাসায় এবং তারা সকলে সেই বাসায় বসে খাওয়া দাওয়া শেষ করলো। মিসকে, খাবারের আয়োজন তো ভালোই করছো মিসকে, এবং খুব ভালো হলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম অহংকার করতে নেই। আপনি ধনী গরিব যাই দেখুন, অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছো সকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার নতুন নতুন ভিডিও আসলে তোমাদের মাঝে প্রথম যাবে এবং তোমরা দেখতে পারবে। এবং আমার ভিডিওটি শেয়ার কর।